দাদা, এই যে আমরা গতকাল থেকে দেখছি হুমায়ুন কবিরকে নিয়ে যে একটা অসম্ভব যে একটা টালবাহানা চলছে, আপনাদের দিকে একটা আঙুল তুলে ধরা হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? কি মনে হয় যে কাজগুলো মমতা ব্যানার্জি এবং তৃণমূল করে বা করায়, ওরা সেইগুলোই তুলে ধরছে। তার কারণ এক, হুমায়ুন যেদিন বলেছিল যে আমরা 70%, 30%কে আমরা কেটে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ফেলে দেবো, সেটার কোনো রেপ্রিম্যান্ড, ভৎসনা, প্রতিবাদ দল বা সরকার করেনি। পরবর্তীকালে হুমায়ুন বলেছিল আমাকে এগুলো ইউসুফ পাঠানকে জেতানোর জন্য আমাকে এগুলো মমতা ব্যানার্জি বলতে বলেছিলেন, করতে বলেছিলেন, যেভাবেই হোক এই সমস্ত বলে মুসলিম ভোট কনসলিডেট করে। এবং এই যে বাবরি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, তো এগুলোর পেছনেও তো এই যে মসজিদ তসজিদ, সেইগুলোর পেছনেও তো মমতা সরকারের বা প্রশাসনের সেরকম ভূমিকা ছিল না। আর আমরা এমন একটি রাজনৈতিক দল পশ্চিমবাংলায় যে আমাদের হুমায়ুনের মতন কারুর সাহায্য সহযোগিতা লাগবে, এটা মমতা ব্যানার্জির লাগতে পারে, তৃণমূলের লাগতে পারে, আমাদের ভারতীয় জনতা পার্টির লাগবে বলে মনে হয় না। প্রয়োজন বোধ করি না, প্রয়োজন পড়েও না। এটা একটা কনকক্টেড, মোটিভেটেড, এটা একটা তৈরি করা, যেটা আমি পরে শুনেছি নাকি বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও বলেছেন, আমিও মনে করি সেটাই। তো এর পেছনে তাহলে আপনার কি মনে হয় যে স্টিং অপারেশন যেটাকে বলা হচ্ছে? এগুলো সব ওই প্যাক নাকি আছে না, আইপ্যাক, এগুলো সব আইপ্যাকের এই সমস্ত স্ট্র্যাটেজি, এইগুলো সমস্ত। তাহলে আসাদউদ্দিন ওয়াইসির দল মিম কিভাবে তাহলে সেই হুমায়ুন কবিরের সঙ্গে হাতটা মেলায়? বলতে পারবো না আমি, সেটা আমি কি করে বলবো? বার্ডস অফ সেম ফেদার ফ্লক্স টুগেদার। তার কারণ এক পালকের পাখিরা সমস্ত একত্রিত হয় বা হয়েছে, সেটাই। আমরা তো পশ্চিমবাংলায় খুবই ভাবিত, চিন্তিত, হিন্দু বিপন্ন এবং ক্রাইসিসে রয়েছে। এবং যেখানে মমতা ব্যানার্জি বলে যে তার দুধেলো গাইরা যে কোনো দিন ঘিরে ফেলবে, তাদের সামলানো তখন যাবে না, এবং 1 সেকেন্ডে তারা নাকি আমাদের সংখ্যাগুরুদের 12টা বাজিয়ে দিতে পারে, 13টা যাতে না বাজে তার জন্য আমরা যেন সতর্ক থাকি, তখন তো এটা বলতেই হয়, আহ্বান করতেই হয় বাংলার মানুষদের। যারা আসাদউদ্দিন ওয়াইসির মিমকে তো আবার লোকসভায় বিরোধীরা বলে যে বিজেপির সঙ্গে তার একটা সখ্যতা রয়েছে। একটা কথা হচ্ছে, যখন সে পশ্চিমবাংলার বিরোধী হোক আমাদের ভারতীয় জনতা পার্টির, বা দেশেই বিরোধী হোক ভারতীয় জনতা পার্টির, তাদের কিছু যখন বলার থাকে না পিপুলের কাছে যাবার জন্যে, তাদের এই সমস্ত ফালতু ন্যারেটিভ তৈরি করেই তাদের এগোতে হয়, যেতে হয় বা বলতে হয়। তাহলে হুমায়ুন কবির যখন ঠিক ভোটের আগে এইরকম একটা ভিডিও যখন সামনে আসে, একটা স্টিং অপারেশন, এটা করালো কে? আপনার কি মনে হয়? এটা করালো তৃণমূল, করালো আইপ্যাক, করালো, আবার কি করাবে? তৃণমূল করালো, আইপ্যাক করালো, আবার কি করাবে? কিন্তু এটা তো কোথাও গিয়ে একটা বোঝা যাচ্ছিল যে মিমকে সঙ্গে নিয়ে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে একটা প্রভাব পড়তে পারে, কারণ সেখানকার সংখ্যালঘুদের তিনি ডেকেছিলেন। কোথাও তো বলেছে হুমায়ুন একবার যে ও এটা নিয়ে গিয়ে তৃণমূলের সরকার যদি হয় তাহলে যাবে, যোগদান করবে এবং মন্ত্রী হবে। যাই হোক, এই সমস্ত কথার কোনো গুরুত্ব এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নেওয়ার প্রয়োজন নেই। দাদা, এই যে আমরা গতকাল থেকে দেখছি হুমায়ুন কবিরকে নিয়ে যে একটা অসম্ভব যে একটা টালবাহানা চলছে, আপনাদের দিকে একটা আঙুল তুলে ধরা হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? কি মনে হয় যে কাজগুলো মমতা ব্যানার্জি এবং তৃণমূল করে বা করায়, ওরা সেইগুলোই তুলে ধরছে। তার কারণ এক, হুমায়ুন যেদিন বলেছিল যে আমরা 70%, 30%কে আমরা কেটে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ফেলে দেবো, সেটার কোনো রেপ্রিম্যান্ড, ভৎসনা, প্রতিবাদ দল বা সরকার করেনি। পরবর্তীকালে হুমায়ুন বলেছিল আমাকে এগুলো ইউসুফ পাঠানকে জেতানোর জন্য আমাকে এগুলো মমতা ব্যানার্জি বলতে বলেছিলেন, করতে বলেছিলেন, যেভাবেই হোক এই সমস্ত বলে মুসলিম ভোট কনসলিডেট করে। এবং এই যে বাবরি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, তো এগুলোর পেছনেও তো এই যে মসজিদ তসজিদ, সেইগুলোর পেছনেও তো মমতা সরকারের বা প্রশাসনের সেরকম ভূমিকা ছিল না। আর
আমরা এমন একটি রাজনৈতিক দল পশ্চিমবাংলায় যে আমাদের হুমায়ুনের মতন কারুর সাহায্য সহযোগিতা লাগবে, এটা মমতা ব্যানার্জির লাগতে পারে, তৃণমূলের লাগতে পারে, আমাদের ভারতীয় জনতা পার্টির লাগবে বলে মনে হয় না। প্রয়োজন বোধ করি না, প্রয়োজন পড়েও না। এটা একটা কনকক্টেড, মোটিভেটেড, এটা একটা তৈরি করা, যেটা আমি পরে শুনেছি নাকি বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও বলেছেন, আমিও মনে করি সেটাই। তো এর পেছনে তাহলে আপনার কি মনে হয় যে স্টিং অপারেশন যেটাকে বলা হচ্ছে, এগুলো সব ওই প্যাক না কি আছে না, আইপ্যাক, এগুলো সব আইপ্যাকের এই সমস্ত স্ট্র্যাটেজি, এইগুলো সমস্ত তাহলে আসাদউদ্দিন ওয়াইসির দল মিম কিভাবে তাহলে সেই হুমায়ুন কবিরের সঙ্গে হাতটা মেলায়? বলতে পারবো না আমি, সেটা আমি কি করে বলবো? বার্ডস অফ সেম ফেদার ফ্লক্স টুগেদার। তার কারণ এক পালকের পাখিরা সমস্ত একত্রিত হয় বা হয়েছে, সেটাই। আমরা তো পশ্চিমবাংলায় খুবই ভাবিত চিন্তিত হিন্দু বিপন্ন এবং ক্রাইসিসে রয়েছে, এবং যেখানে মমতা ব্যানার্জি বলে যে তার দুধেলো গাইরা যে কোনো দিন ঘিরে ফেলবে, তাদের সামলানো তখন যাবে না, এবং 1 সেকেন্ডে তারা নাকি আমাদের সংখ্যাগুরুদের 12টা বাজিয়ে দিতে পারে, 13টা যাতে না বাজে তার জন্য আমরা যেন সতর্ক থাকি, তখন তো এটা বলতেই হয়, আহ্বান করতেই হয় বাংলার মানুষদের। যারা আসাদউদ্দিন ওয়াইসির মিমকে তো আবার লোকসভায় বিরোধীরা বলে যে বিজেপির সঙ্গে তার একটা সখ্যতা রয়েছে। একটা কথা হচ্ছে, যখন সে পশ্চিমবাংলার বিরোধী হোক আমাদের ভারতীয় জনতা পার্টির, বা দেশেই বিরোধী হোক ভারতীয় জনতা পার্টির, তাদের কিছু যখন বলার থাকে না পিপুলের কাছে যাবার জন্যে, তাদের এই সমস্ত ফালতু ন্যারেটিভ তৈরি করেই তাদের এগোতে হয়, যেতে হয় বা বলতে হয়। তাহলে হুমায়ুন কবির যখন ঠিক ভোটের আগে এইরকম একটা ভিডিও যখন সামনে আসে, একটা স্টিং অপারেশন, এটা করালো কে? আপনার কি মনে হয়? এটা করালো তৃণমূল, করালো আইপ্যাক, করালো, আবার কি করাবে? তৃণমূল করালো, আইপ্যাক করালো, আবার কি করাবে? কিন্তু এটা তো কোথাও গিয়ে একটা বোঝা যাচ্ছিল যে মিমকে সঙ্গে নিয়ে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে একটা প্রভাব পড়তে পারে, কারণ সেখানকার সংখ্যালঘুদের তিনি ডেকেছিলেন। কোথাও তো বলেছে হুমায়ুন একবার যে ও এটা নিয়ে গিয়ে তৃণমূলের সরকার যদি হয় তাহলে যাবে, যোগদান করবে এবং মন্ত্রী হবে। যাই হোক, এই সমস্ত কথার কোনো গুরুত্ব এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নেওয়ার প্রয়োজন নেই। দাদা, এই যে আমরা গতকাল থেকে দেখছি হুমায়ুন কবিরকে নিয়ে যে একটা অসম্ভব যে একটা টালবাহানা চলছে, আপনাদের দিকে একটা আঙুল তুলে ধরা হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? কি মনে হয় যে কাজগুলো মমতা ব্যানার্জি এবং তৃণমূল করে বা করায়, ওরা সেইগুলোই তুলে ধরছে। তার কারণ এক, হুমায়ুন যেদিন বলেছিল যে আমরা 70%, 30%কে আমরা কেটে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ফেলে দেব, সেটা কোনো রেপ্রিম্যান্ড, ভৎসনা, প্রতিবাদ দল বা সরকার করেনি। পরবর্তীকালে হুমায়ুন বলেছিল আমাকে এগুলো ইউসুফ পাঠানকে জেতানোর জন্য আমাকে এগুলো মমতা ব্যানার্জি বলতে বলেছিলেন, করতে বলেছিলেন, যেভাবেই হোক এই সমস্ত বলে মুসলিম ভোট কনসলিডেট করে। এবং এই যে বাবরি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, তো এগুলোর পেছনেও তো এই যে মসজিদ টসজিদ, সেইগুলোর পেছনেও তো মমতা সরকারের বা প্রশাসনের সেরকম ভূমিকা ছিল না। আর আমরা এমন একটি রাজনৈতিক দল পশ্চিমবাংলায় যে আমাদের হুমায়ুনের মতন কারুর সাহায্য সহযোগিতা লাগবে, এটা মমতা ব্যানার্জির লাগতে পারে, তৃণমূলের লাগতে পারে, আমাদের ভারতীয় জনতা পার্টির লাগবে বলে মনে হয় না। প্রয়োজন বোধ করি না, প্রয়োজন পড়েও না। এটা একটা কনকক্টেড, মোটিভেটেড, এটা একটা তৈরি করা, যেটা আমি পরে শুনেছি নাকি বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও বলেছেন, আমিও মনে করি সেটাই।